জোরসে বলুন না। জয় যিশু হালেলুয়া। আমি যখন এক্সা করি কোমরে বললে একটু সমস্যা আছে। মানে কি হয়েছিল আপনার কোমরটা, কি হয়েছিল? কি হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি, কাজ করতে করতে কি হয়েছে না হয়েছে সে বুঝতেই পারিনি। হ্যাঁ, বললে একটু চিল মতন হয়েছে, সেই নিয়ে এক্সা করে জামাই শুধু নিয়ে যাওয়ার পর সেই থেকে নিয়ে কোমরে খুব আমি আর কাজ করতেও পারিনি। এই 3 বছরকার কাজই করি। হ্যাঁ, ওই সেই নিয়ে বসে আছি, ওই জামাইটাই দেখছি আর কি করবে। হ্যাঁ, তারপরে সেই সমস্যা থেকে এইখানে হলো, সেই থেকে নিয়ে আমার একটু হচ্ছিল, এখন দেখছি যে আজকে আমার খুব পরিষ্কার হয়ে গেছে। কখন পরিষ্কার হলো? যখন বলা হচ্ছিল যখন কি বলেছিল? যখন আমার একটা চাঙ্গা হেল্প করলো তখনই আমার, যখন বলা হয়েছিল যে কোমরের সমস্ত রোগীরা চাঙ্গা হয়ে যায়, সেই মুহূর্তেই? হ্যাঁ, সেই মুহূর্তে আমার সব ছেড়ে। আপনাকে এই যে বিষয়টা কতদিন করতে পারতেন না ঠিক মতো? এই বছর 2 আমি কাজই করতে পারছি। এই ওঠা বসার বিষয়টা উঠলে কি হবে, এরকম করে কোথাও ধরে উঠতো না। আর আজকে কি করছেন? আজকে তো আর পরিষ্কার হয়ে গেছে। মানে এটা আপনি কাল পর্যন্ত ধরে উঠেছেন? হ্যাঁ, কাল রাত্রিরেও আমি ওই কালকে কিভাবে উঠতেন এটা দেখান। কালকে কিভাবে উঠেছিলেন? এই যে বসে পড়ে হয়তো বসে রইলু, বসে এরকম করে ধরে তারপর উঠতো, আস্তে আস্তে উঠতেন। আর আজকে তার জোর করেই উঠে বল। हालेलुया। তার মানে পরমেশ্বর আজকে এনার জীবনে কি করলেন? কিতনা সাল, কত বছর? 2 বছর। মানে 2 বছর ধরে ওনার এই কোমরের সমস্যা, কিন্তু আজ এই কোমর সম্পূর্ণ কি হলো, কি হয়ে গেল? যখনই বলা হয়েছিল যে কোমরের রোগীরা চাঙ্গা হতে চলেছে, অনেকে দেখানো হয়েছে যে বাট চোট পেয়ে, যারা কোমরে বিশেষ করে চোট পেয়ে আঘাত করা হয়েছে, বুঝতে গেল, পাশে পড়ে গেছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট হোক কিছুতে পড়ে গেছে, এমন কোমরে যারা রোগী তারা চাঙ্গা হয়ে গেছে। হতে পারে ইনি হয়তো মনে করতে পারছেন না, যদি মনে করেন ভালো হবে, হতে পারে এনার কোমরে কোনো আঘাত পেয়েছিল, কোনো আঘাত হয়তো পড়ে যেতে পারে, বা হচ্ছে যে যেভাবে হোক হয়েছিল, বাট ইনি আজকে সেই কোমরে চোট পাওয়া রোগী আজকে চাঙ্গা হয়েছে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, আমেন, বলুন আমেন। বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল 2009 সালে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই হাতটা ভেঙে আমার 4 টুকরো হয়ে গেছিল। তারপর এই হাতটা অপারেশন হয়েছে 2 বার। তারপর থেকে আমার এই সাইডটা থেকে এইটা অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে কন করে, মানে পিঠের এই জায়গা থেকে পুরো এই পাটা, পুরো এই হাতটা। আজকে যখন আমার মাথায় এরকম করে এরকম বাড়ি মারা হলো, তারপর থেকে আমার ব্যথাটা পুরো কমে গেল। মানে লেহ্যান করা হয়, যখনই পাঁচটা আমাকে লেহ্যান করলেন তখনই আমার ব্যথাটা আস্তে আস্তে কমে গেল। দেখুন একটু ভালো করে, হ্যাঁ, কমে গেছে অনেক। হালেলুয়া। আমি অনেকক্ষণ ধরে এরকম তুলতেও পারি না, হাতটা কন করে, কারণ এখানে আমার অনেক বড় অপারেশন আছে। সোমবারের যে ব্লেস, যে মাসা, যে অভিষেক, সেম মাসা সেম ব্লেস আজ এখানে মজুদ আছে। ওকে, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ। এই জন্য পরমেশ্বর আমাকে বলছে, পরমেশ্বর আমাকে অনেক কিছু বিষয় দেখিয়েছে, যাদের যাদের দেখিয়েছে তারা যদি বিশ্বাসে রিসিভ করে, বিশ্বাসে থেকে রিসিভ করে, সে ওই প্রবলেম থেকে যত বড় সমস্যা হয়। ঈশ্বর প্রশংসা করতে চাওনি? সবাই দেখবে তাতে তোমার। হালেলুয়া। আচ্ছা আমাকে কি বললা মানে ক্যামেরা চলছে এনাদের হয়ে তো বলতে পারবেন আমি আগে আরো বেশি হবে পড়ে গেছিলাম সাইকেল থেকে আচ্ছা আচ্ছা পড়ে যাও রুগী আবার আমার যন্ত্রণা হয় কোমরটা ব্যথা হয়ে থাকে আমি বসতে উঠতে পারছি না আজকে আমি বসছি উঠতেছি হালেলুয়া কই দেখি হালেলুয়া এটা আমি বসছি উঠছি নালে ভূত কাল পর্যন্ত কি হতো কাল পর্যন্ত কালকেও ভূত ধরে উঠি কিরম ধরে ভূত ধরে আমি ভূত ধরে এরকম ভাবে উঠি আচ্ছা ভূত ধরে মানে মাটি আচ্ছা আজকে আমি কিছুই ধরি মানে উঠতে মানে আপনারা কি বলবেন তাহলে ঈশ্বরকে কি বলবেন হালেলুয়া হালেলুয়া তারিফ করো যে পরমেশ্বর এমন বড় কার্য করেছেন 2 বছর ধরে উনি কষ্টে ছিলেন কিন্তু এই মুহূর্তে ওয়ার্ড বলার সাথে সাথে পরমেশ্বরের দাস উনি কি হলেন চাঙ্গা হয়ে গেলেন হ্যাঁ চাঙ্গা হলেন হিলেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমেন আমেন শোনো ভলান্টিয়াররা সমস্ত ভলান্টিয়ার সাক্ষী শোনো বাড়ি হচ্ছে রোজি গাড়ি দোষ পাঁচটা এখানে একটা বিশাল বড় সাক্ষ্য হয়েছে এই মুহূর্তে ঈশ্বর অলৌকিক কার্য করেছে ঈশ্বরের দাসের দ্বারা হালেলুয়া মানে এনার 1.5 বছরের সমস্যা ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে কোমরে একটা সমস্যা ছিল এমন কোনো জায়গা নেই যে উনি করেননি
1.5 বছর ধরে ভুগছিলেন। কোথায় কোথায় গেছে? চেন্নাই গেছে, অ্যাপোলো গেছে, পিজি গেছে। আর কোথায় কোথায় গেছেন? চেন্নাই গেছে, অ্যাপোলো চলে গেছে, মেডিকেলে গেছে, একটা করে বলো, একটা করে। চেন্নাই, এদিকে শোনো, এদিকে। চেন্নাই, অ্যাপোলো চলে গেছি, অ্যাপোলো, মেডিকেলে, পিজি, প্রাইভেট ডাক্তার। কিন্তু ফিজিওথেরাপি। মানে কি এমন হয়েছিল 1.5 বছর আগে? পড়ে যায়, কোমরে জোর আঘাত লেগেছিল, একটা কোমরের ভিতরে একটা জেলি পড়তে থাকে, সেটা একটু বেড়ে গেছে, ছিটকে বেড়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর থেকে আপনি অপারেশন করতে হয়েছিল। হ্যাঁ বলেছিল। অপারেশন করলে মানে 5-6 লাখ টাকা। অপারেশন করলে কত টাকা লাগবে? কিন্তু তাও সুস্থ হবে নাকি বলতে, তাও সুস্থ হবে কিনা বলতে পারছে না, গ্যারান্টি ছিল না। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু আজ যখনই পাস্টার দ্বারা লেয়ান পেয়ে করাতে ওনাকে প্রফেটিক ওয়ার্ড বেরিয়েছিল, প্রফেটিক ওয়ার্ড দ্বারা ওনার মানে ঈশ্বর আশীর্বাদ করে। আমি অপারেশন হয়ে বলেছিলাম, কিন্তু সুস্থ পুরোপুরি যেন হতে হয় সেটার জন্য বলেছিলাম, কিন্তু তাও আত্মাতে দেখতে পায়। হ্যাঁ, পাস্টার আত্মাতে দেখতে পায় এবং পবিত্র আত্মা ওনাকে স্পর্শ করে, ঈশ্বরের শক্তি ওনাকে আশীর্বাদ করে এবং সঙ্গে সঙ্গে উনি পড়ে যান। তারপরে উনি উঠে বলছেন আমার এটাই সমস্যাটা সম্পূর্ণ সুস্থ। পরমেশ্বর আমাকে দেখাচ্ছিলেন এটাই, যে কেউ রয়েছে তার সব থেকে বড় প্রবলেম, তার জীবনের সব থেকে বড় প্রবলেম কোমর। আর সেই কোমর চোট পেয়েছে, আঘাত পেয়েছে। সেই ব্যক্তিকে ঈশ্বরের আত্মা আজকে টাচ করতে চলেছে, স্পর্শ করতে চলেছে। ওকে, সেই ব্যক্তি আজকে চাঙ্গা হতে চলেছে, হিল হতে চলেছে। ওকে, কিন্তু যখনই বলার সঙ্গে সঙ্গে আজ কোমর সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, এখন সুস্থ পুরোপুরি। তুমি কি কাজ করো? বাইরে সোনার কাজ। তুমি দীর্ঘক্ষণ ধরে বসে সোনার কাজও যদি করো, অনেক কিছু যদি যন্ত্রপাতি তুমি যদি চাগাও, ঠিক আছে, তোমার কোমর পরমেশ্বর পুরো নতুনের মতো করে দিয়েছে। কি করেছে? আমি নিজে চোখে আত্মাতে দেখতে পাচ্ছি এই কোমরটা পুরো নতুন হয়ে গেছে। এখানে যদি পুনরায় এখানটা যদি ডাক্তার চেক আপ করে, একটা আঘাতের যে স্পর সেটা পর্যন্ত পাবে না। আজকে কত লাখ টাকা খরচা হলো? এখন 3 লাখ টাকা না, এখন কত টাকা খরচা হয়নি। হালেলুয়া। এখন কত টাকা খরচা হয়েছে? মানে এই প্রবলেমটার জন্য 5-6 লাখ টাকা খরচা পড়েছিল, কিন্তু এখন কত টাকা হয়েছে? 1 টাকাও নয়। হালেলুয়া। এনার নাম জিসাস। জীবন্ত ঈশ্বর। কারণ এখানে কে রয়েছে? প্রভু যিশু রয়েছে। তার আশীর্বাদ, তার প্রার্থনায়, তার ক্রুশে চড়বার জন্য আজ আমরা চাঙ্গা হয়েছি, হিল হয়েছি। আমেন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ। সবাই জোরসে প্রভু হালেলুয়া। চলো নেক্সট। আজকে প্রচুর সাক্ষী আছে। মৌসুমী নদী জাঙ্গিপাড়া থেকে আসছি। আমার প্রত্যেকবারে যখন পিরিয়ড হয় তখনই মানে খুব যন্ত্রণা হতো, বমি হতো, মাথা ঘোরা এইসব হতো। মানে কোনো বারে কমও হয়, আর এবারে কিছুই হয়নি, মানে পরিষ্কার সব কিছু ঠিকঠাক। 3 সপ্তাহ আসছি। আর কেন হলো কিভাবে হলো? এখানে লেহান পে করেছিলেন, তারপর থেকে আপনি কিসের জন্য এখানে এসেছিলেন? আপনার ভিতরে বাচ্চা নড়ছে। হালেলুয়া, আমেন বলুন, আমেন বলুন, আমেন বলুন, রিসিভ করুন। ওকে, হালেলুয়া। হাজবেন্ড কোথায় থাকে? অনেক সমস্যা। হাজবেন্ড কোথায় থাকে? হাজবেন্ড আপনাকে সম্পূর্ণ গ্রহণ করছেন এবং আপনার গর্ভে কি আসতে চলেছে? কি বলো? আমেন। কি তুমি কথা যাও যে জিসাসকে কোনো ছেড়ে যাবে না? জোর সবাই। হ্যাঁ, হালেলুয়া। থ্যাংক ইউ। একটু হেল্প করো, খুশি হও। পরিস্থিতিকে দেখবেন না, পরিস্থিতি কি হয়েছে এটা নয়। যেটা কথা দিয়েছে মানে কথা রাখবে। কি বললাম? পরিস্থিতিটা কি হয়েছে এটা নয়, পরিস্থিতি যে ঠিক হয়ে গেছে এটা তুমি ক্লিক করো। হালেলুয়া। চলো এই দিক থেকে যাও না, তোমরা কি 2-4 দিনের সাক্ষী তুলে নিতে যাও। এখান থেকে বলছি তুমি নিচে নামো না, একটু হাঁটো। এর কার কাছে সাক্ষী আছে? হালেলুয়া। আমার নাম হচ্ছে শ্যামল কুমার দাস, আমার বাড়ি হচ্ছে গড়ভবানীপুর। আমি প্রথম এই 7 মধ্যে এইখানে মণ্ডলীতে এটা নিয়ে 5 বার
প্রথমে এখানে আমার সামনে ছোটখাটো দুবার, এইখানে একবার এই প্রথম। কিন্তু আমি আর একটা দুটো স্বাক্ষর দিই, যেহেতু আমার কানটা ভালো হয়েছে বলে। আজকে আমার প্রথম স্বাক্ষরটা দিচ্ছি, এই পাটা নিয়ে আমার এই আমুলে একটা সোর্স মতন কিছু আছে কড়া টাইপের। এটা আজ দেখেন বছর 2 আগে ভালো হয়ে যায়। আবার এই চাগান মেরেছে, মাস 2-2.5 হলো, খুব চাগান মেরেছে। ভাত খাবার সময় বসে ভাত খেতে পারিনি, এই পাটা বসলেই চাপ পড়ে। এইখানে আজকে যখন এলু বসতে পারছি না, শুধু এই দিক আর ওই দিক সবারই অসুবিধা হচ্ছে, কিন্তু আমি পা তুলে বসতে। তারপরে এখন দেখতেছি আমি পায়ে বসে টিপে দেখলাম যে আমার সুবিধা হয়ে গেছে। বুঝতে পারছি, উনি বুঝতে পারতেন না অনেক। হালেলুয়া, হালেলুয়া। আর একটা জিনিস প্রথম দিনে আমি বলে দিচ্ছি, আমার প্রথম দিনে আমি ওনার ওই কি মন্ডলের নামটা, নেপাল মন্ডলের বাড়িতে প্রথম আমার ওয়াইফকে নিয়ে আমি প্রথম দিন যাই। তা প্রথম দিন যাবার পর আমি এসে ওইখানে ধান কল চাল কলের একটা গমের আমি একটু ডাক্তারি করি, আমাকে এখানে একটু বসতে দেয়, আমি বসে থাকি, আমাকে সম্মানজনকভাবে তারা বসতে দেয়। আমি চেয়ারে বসে আছি। আপনি ডক্টর? ডক্টর বলতে হোমিওপ্যাথি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি। আচ্ছা, এবার আমি ওইখানে বসে আছি, কল চালিয়ে দিয়েছে। আমি তখন সেই সময় যিশুর বাইবেল বলে সব কথা ওইখানে আমি ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে যিশুর বাইবেল থেকে একটা মেয়ে ছেলে গান গাইছে, খুব ভালো লেগেছে গানটা। আমি এই গানটা দিয়ে গানটা শুনছি, চেয়ারে বসে বসে এই গানটা দিয়ে শুনছি। আর এখানে কিন্তু কলও চালিয়ে দিয়েছে। গানটা শুনতে শুনতে আমার খুব ভালো লাগছে, শুনতে শুনতে দেখে এই গানটা দিয়ে আমি শুনতে পারি না। আমি অপারেশন পর্যন্ত হয়েছিলাম এই 4-5 বছর। এই গানটা দিয়ে আমি দেখি ফটাস করে একটা যেন কি আজ হয়ে বেরিয়ে গেল। আমি তখন কি হলো, এরম হলো কেন, আমি তখন এই ফোনটা নিয়ে এই কানে শুনছি, দেখতে পাচ্ছি ওইখানে কলও চলছে, অথচ আমি জানি এর চাইতে এটা যেন ভালো শুনছি। সেই সময় ঠিক সেই সময় সমাধি আমাকে একটা ফোন করেছে, সমাধির কথাটা শোনার জন্য। সমাধি বোধ একটা মেসেজটা শেষে কোথায় এইভাবে দেখে ওইখানটা, সেইটার জন্য উনি ফোন করেছেন। আমি সেই চেয়ার থেকে উঠে আমি সেই জায়গায় মানে আমার প্রবলেম হচ্ছে বলে আমি গানটা শুনতে শুনতে আমার কানটা নিয়ে তখন আমি অন্যদিকে আমার মনটা হয়ে গেছে। তখন আমি সেই ফোনটা নিয়ে আমার ছোটো ছেলেকে, ঘরেতে আমার টাওয়ার পাচ্ছিনি, এই বোধহয় কিছুদিন হলো একদম নেট পাচ্ছিনি বলে আমার ছোটো ছেলেকে দিয়েছি। ছোটো ছেলে অনেক চেষ্টা করলো, পারলো না। তা যাই হোক, আমি ছোটো ছেলেকেও বললো, আমার ছোটো ছেলে কিন্তু ভাঙড় হসপিটাল এখন, আপেলেতে আমার ছোট ছেলে থাকতো। ওইখানে আমি আজ বোধহয় 7-8 বছর মারা যেতাম। আমি ওইখানে 3 বার গেছি, 3 বার আমাকে ফিরিয়ে এনেছে। লাস্ট কানের ব্যাপারটা নিয়ে ও আপেলেতে না করে, আপেলের চাইতে আরো এনটি ডাক্তার আরো ভালো আছে, ওদের সঙ্গে যোগাযোগ পেয়ারলেসে করিয়েছিল। পেয়ারলেসে 85,000 টাকা, কিছু হলো না। ডাক্তার বললো যে আমাদের একই কলিগের মধ্যে তোমার বাবার যেটা হলো, আমি খুব দুঃখিত, 1000-এর 1 জনের এরকম মিস্টেক হয় যেটা তোমার বাবার হয়েছে। ঠিক আছে, কিছুদিন বাদ চেষ্টা নিচ্ছি যাতে তোমার বাবাকে আবার অপারেশন করাতে পারি বলে আমাকে। আর তারপরে আমি বলেছি আমি আর অপারেশন হবনি। এরপরে 4-5 বছর 6 বছর কেটে যায়। এই রিসেন্টলি মাস 1.5-2 আগে আমাকে ছেলে নিয়ে গিয়েছিল, আবার বলেছিল যে ভাবি তোমার কানে মেশিন লাগিয়ে দেবো। তো মেশিন লাগানোর জন্য একই দিনে 3-4টে ডাক্তারকে করেছি। এই কানেতে সমস্ত ডাক্তার ফিল করে, যখন এ ডাক্তার ও ডাক্তার সে ডাক্তার সব দেখে তার কাছেই যখন প্রথম এলো, সে খুব বয়স্ক ডাক্তার, তার কাছে আসার পর সে বলছে যে আপনার ডান কান কিন্তু ভালো আছে, বাঁ কানে আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু মেশিন লাগালে আপনার এতে আরও অস্বস্তি হবে, আপনি মেশিন লাগালে আপনার ডিস্টার্ব হবে, ফালতু 30-25 হাজার টাকা খরচা করে মেশিন লাগাবেন না। আমি যেটা ভালো বুঝি, যখন ওই কথাটা বলেছে আমি তো কানে শুনেও নিয়েছি। আর তার আগে আমার ছোট বৌমা বলেছে যে আমার মামা তার 1 সপ্তাহ আগে অ্যাপেলেতে যে কানের মেশিন লাগিয়ে এসেছে, সে খুলে ফেলে রেখে দিয়েছে। তবে দাদা ঈশ্বরের ধন্যবাদ, আমি আজ এখন দিন 15 বোধ আমি আপনাদের কাছে মনে হচ্ছে 15 দিন কি 20 দিন হয়ে গেল। এর ভেতরে আমি বাইকে যেতে যেতে যে উড়োজাহাজের মতন যেমন আওয়াজ হয় সেই রকম আওয়াজ হচ্ছে। কোনো একটা উড়োজাহাজ যেন মনে যেন উড়োজাহাজ যাচ্ছে, আমি যাবো এখন উড়োজাহাজ যাচ্ছে। এই জিনিসটা আমার কিন্তু বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছি আজ 15-20 দিন। এইটা আমার এই হচ্ছে কথা, আমি ভালো আছি এখন। বাঁকানটাই তো আমার। তারপর বাঁকান কি হলো? এখন ভালো আমি ভালোভাবে শুনতে পাচ্ছি। এই যে আপনি এত আস্তে আস্তে কথা বলছেন, আমি ওইখান থেকে মোটামুটি পুরোভাবে না পেলেও আশা করি পুরোভাবে শুনতে কেউ পায় না, কিছু কিছু সবার কানে জানি ঢুকছে, আমারও কানে কিছু কিছু আমি ভালোভাবে শুনতে পাচ্ছি, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি। এটা উনি ডক্টর হয়েও
আর ওনারও স্ত্রী যাকে নিয়ে নিজের কান আমি একটাই আশা করি আমার ওয়াইফকে নিয়ে যেভাবে আমি ভুগছি 3-4 বছর ওকে Praise God. দিতে পারি। কিন্তু আজ পরমেশ্বর ওনাকে কি করলেন? প্রচুর পেশেন্টকে দিতে পারবো। হ্যাঁ, আপনাদের এইখানে আমি অনেককে নিয়ে আসতে পারবো। আমার ও যদি ভালো করে দিতে পারে আমার বাড়িতে দরকার আমার বসাবে এরকম ওনাকে ভালো করে দিতে পারে। কে করলেন? আপনারা যিশু ওভারঅল প্রভু ওই হ্যাঁ প্রভু ভালো করে যে জিসাসের উপর বিশ্বাস রাখে সে সুস্থ হয়। বিশ্বাস আমি খুব সত্যিকারে বলছি, আমি প্রথম দিন যখন যাই আমার মনের মধ্যে এমন বিশ্বাস হয়ে যায়। যে জিসাসের উপর বিশ্বাস রাখে সে সুস্থ হয়। হালেলুয়া হালেলুয়া যে তার অপেক্ষা করে তার উপরে আশীর্বাদ নেমে আসে। আমেন তার যে কোনো প্রবলেম তিনি দূর করেন। আমেন আমেন ওকে, তাই আমরা প্রত্যেককে তার উপরে লক্ষ্য রাখবো। হালেলুয়া কবে চাঙ্গা হয়ে যাবো। ঈশ্বরের কাছে ছোট রোগ বড় রোগ বলে কোনো কিছু নয়, সবই একটা স্প্রিট, যখনই বেরোবে তখনই আপনি বুঝে যাবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, কেউ টেস্টিমনি দেবে? আর হ্যাঁ নাম পাইয়ালা। হ্যাঁ আমি যেই থেকে এখানে এসে বসেছি আমার ডান দিকটা খুব লাগছিল, এত লাগছে এইদিক ওদিক করছি, পায়ে ঝিনঝিনি ধরে যাচ্ছে, বসতে পারছি নি, পাগুলো হাঁটুগুলো উপর দিকে করে বসছি। তারপরে যখন ফার্স্টের দ্বারায় ওয়ার্ড বেরোলো, কোমরেও হাত দিয়ে প্রার্থনা করলাম, তখনও কিছু হয় না। যখন পাস্টারের দ্বারা আমাকে লেহান করলো, আমি যখন পড়ে গেলাম তখন পড়ে যেতে, তারপর খানিক্ষণ পরে উঠে দেখি না আমার আর পা কোমর কিচ্ছু লাগেনি, পুরো সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে। আসুন আমরা সবাই চোখকে বন্ধ করি। চোখ বন্ধ। বেশি বেশি হবে। হালেলুয়া। যাদের যাদের মাথায় বলো প্রভু যিশু, প্রভু যিশুকে চাও, তাদের উপর পরমেশ্বর বিশেষ আশীর্বাদ করছে। কেউ বাদ যাবে না, সবার উপর আসবে। সকলের বডি চাঙ্গা যায়, হিলো যায় এই মুহূর্তে। কারো পিরিয়ডের সমস্যা এই মুহূর্তে চাঙ্গা হয়ে যায়। বহুদিন ধরে বন্ধ, বাট আরে আমি যেন সাক্ষীটা শুনতে পাই, ওই সাক্ষীটা আমি করবো। আরে যে সাক্ষী চেয়েছি উঠবে, এখানে সাক্ষী আছে বলে তুলবে না, ভিডিও করবে না এখন। আমার মানে চেয়েছি উঠে যে এখানে একটা সাক্ষী আছে বলে, তারপরে ওই সাক্ষীটা এখানে এসে হবে। ওকে, হালেলুয়া। অনেক দিনের গোপন সমস্যা, এখানে কেউ পেশেন্ট রয়েছে, কেউ উপস্থিত রয়েছে, আছে তার পিরিয়ডের সমস্যা। তার পিরিয়ডের এটা সমস্যা হয় কি, কখনো মাসে 2-3 কোনো কোনো মাসে 1 হয়, বাট কখনো কোনো 2-3 হয়ে যায়। এটা তার প্রবলেম, এটা তার সমস্যা। কিন্তু তার সমস্যাকে পরমেশ্বর এই মুহূর্তে চাঙ্গা করতে চলেছে, হিল করতে চলেছে। এমন যদি কোনো ব্যক্তি যদি থেকে থাকে, সে আমার সামনে আসবে। হতে পারে সে ইউথ, হতে পারে সে ওকে। হালেলুয়া। পেটের কথা বলি, আমি পিরিয়ডের সমস্যা বলেছি। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, মানে কখনো কোনো 1 মাস হয়, আবার কোনো মাসে 2 মাস 2 হয়ে যায়, মানে কখনো আবার 2 হয়ে যায়। পরমেশ্বর সেই ব্যক্তিকে আশীর্বাদ করতে চলছে এই মুহূর্তে। আজকের পর থেকে আপনার সিস্টেম হবে ঋতুচক্র সিস্টেমে, ইন জিসাস নেম, টাচ ফ্রি ইন জিসাস নেম, হলি গাস শয়তানকে ছাড়, হলি গাস টাচ ইন জিসাস নেম। পিরিয়ডের সমস্যা আজকে থেকে পুরো ঠিক হয়ে যায়, ফ্রি ইন দ্য নেম অফ জিসাস। আমেন, বলো আমেন। আমেন 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 আমেন। আর আবাকা সেকেন্ড থেকে রেবে, আর আবা জাগান্দালা লাকামা সেকেন্ড থেকে রে। তুমি জিসাসকে কি বলেছো? এখানে দাঁড়াও, কি বলেছো? সুস্থ হয়ে যায়। কি থেকে?
Ora baka sandala rakam gandala rakam gandala. Holy Ghost, Holy Ghost, Holy Ghost, Holy Ghost. Fire in the name of Jesus. Because you appendix দিয়ে রেখেছিস শয়তান যে সিজ দিয়ে রেখেছিস আমি দেখি শোনা শুরু করছি ছেড়ে টাচ দেখি না তুই ইন্দানে ভাবছিস শয়তান এই মুহূর্তে ছেড়ে দেবে অ্যাপেন্ডিক্সের জন্য কি কি সমস্যা হয় কোমরের যন্ত্রণা পা থেকে আর কি হয় জ্বর বমি আর কি হয় কিছু নেই সিস্টের জন্য যন্ত্রণা পরমেশ্বর তোমাকে চাঙ্গা করে দিতে হিল হয়ে যায় ফ্রি ইন দ্য নেম অফ জিসাস হালেলুয়া আমিন বলো পরমেশ্বর তোমাকে ব্লেস করছে হোলি গস্ট পারি আছে তো ফ্রি ইন দ্য নেম অফ জিসাস চলো আমি কি বলছি কার টেস্টিমনি থাকলে চিৎকার করে ওঠো আমি চাঙ্গা দেওয়ার সাথে সাথে সে টেস্টিমনি দেবে চলো এখানে লিখাও যে যা টেস্টিমনি আছে এখানে নিয়ে আসো হালেলুয়া হালেলুয়া ওরা বাকা সান্দালা রাখা আছে চলো একটা গান করে অনেক দেখি সমস্যা চাঙ্গাই করে এখানে নিয়ে এসো সমস্যা লেখা আছে চাঙ্গাই করে তো ও মা দাদা Touch in Jesus' name. Hallelujah. ওরা বাজে কাজে লাগা চলো 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 পাগল এই দেখে রয়েছে হালেলুয়া টাচ ইন জিসাস নেম টাচ ওরা বাজে কাজে লাগা হালেলুয়া চলো চলো ধরো 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 কি প্রবলেম আছে এইদিকে সামনে কি প্রবলেম এনি প্রবলেম হয়ে গেছে সন্তান হয়নি আমার সাথে আপনাকে সন্তান দিচ্ছি ধরো 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 সেই ইন্দানে মাঝ জিসাস কেউ কোনো প্রবলেম থেকে চাঙ্গা হলে শুনছি হাতে টিউমার হয়েছে পায়ের এটা দেখো আমার ছেলেটা ফটোর সঙ্গে পড়ে গেছে এই যে আমি বলা আশীর্বাদ করছি এটা 25 বছর হয়ে গেছে ওইদিকে এক জুয়ার মতো আমি আলাদা আলাদা দেখতে আলাদা আছি জামাই করে দাও পরিচর্যা নিয়ে আসবে আলাদা 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 আলোতে নিয়ে আসো তারা আবার এখানটা পায় না আপনি চাকরি নিয়েছেন বলছি এদিকে নতুন সব আছে সব রোগী যারা টেস্টিমনি দিতে চায় অনলি যারা সাক্ষ্য দিতে চাইছে তারা এখানে আসো সবাই বসে যাও ফটাফট বসে যাও দেখতে পান না লেখা দেখতে পান না এইটুকু একেবারেই দেখতে পারি অনেক আপনি সুস্থ চান হ্যাঁ হ্যাঁ বস স্যার একটু চোখে দেখে দাও পজিশন থ্যাংক ইউ বলো আমেন যিশু নামে চোখ খোলা রাখবো আমি সুস্থ আমি সুস্থ যিশুর নামে আমেন সবাই বসে চোখে মানে দেখতে পেতাম প্রথম থেকেই মানে ছেলেটা হওয়ার পর থেকেই যখন ডাক্তারকে দেখালাম মানে মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা হতো তারপর দেখলাম ডাক্তার বললেন চোখের শিরা শুকনো হয়ে গেছে বা স্ট্রোক হয়েছে মানে বড় বড় ডাক্তার দেখিয়েছিলাম আপনি পরমেশ্বরের রাজ্যে যুক্ত থাকুন ঠিক আছে আমি আজ প্রেয়ার করে দিচ্ছি বসে দাও অনিমাদি ওদেরকে বসে দাও বলো আমেন চলো এইদিকে টেস্ট যন্ত্রণা হচ্ছিল যিশুর এতে ঈশ্বরের কৃপায় আমি এখন একটুখানি সুস্থ আছি হালেলুয়া হালেলুয়া জয় যিশু জয় যিশু প্রেজ দ্য লর্ড আচ্ছা সাক্ষী বল ওফ আস্তে আস্তে লোকটা যেন অন্ধকার টাইপের হয়ে গেছে আস্তে আস্তে